যৌবনকালের ইবাদত। আজ আমরা যুবক ভাইয়েরা আমরা যৌবনকালকে মনে করছি হায় ফুর্তি ফার্তির সময়। না, এই যৌবনকালের ইবাদত আল্লাহ বড় পছন্দ করেন, আল্লাহ বড় মহব্বত করেন। এই যৌবনকালকে আমরা ভালোবাসবো। এই যৌবনকালের ইবাদত বড় মায়ার, বড় মহব্বতের। এই যৌবনকালের কোরআন তিলাওয়াত আল্লাহর কাছে বড় প্রিয়। এই যৌবনকালের তোমার নামাজ, এই সেজদা আল্লাহর কাছে বড় প্রিয়। আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আর যৌবনকালের যে ইবাদতের যে সম্মান আর যে সওয়াব, এই বৃদ্ধ হওয়ার পরে এমন সওয়াব আর পাওয়া যায় না। এজন্য আমরা যৌবনকালকে ভালোবাসবো, যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবো। এই যৌবনকাল আপনাকে আমাকে আল্লাহ পাক দিয়েছেন তার গোলামি করার জন্য, শক্তি দিয়েছেন তার গোলামি করার জন্য, কথা বলার শক্তি দিয়েছেন তার গোলামি করার জন্য। এই যৌবনকালের কারণে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ধরবেন, হে যুবক, তোকে আমি যৌবনকাল দিয়েছি, তুই এই যৌবনকালটাকে কি করেছো? তুমি তো নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, তুমি কি করছো? শুধুই গুনাহের কাজ করছো। সেই জবাবদিহি দিতে হবে। এজন্য এই যৌবনকালকে আমরা খুবই গুরুত্ব দিব। এই যৌবনকালকে আমরা মহব্বত করে আমরা বেশি বেশি করে নেক আমল করব, ইবাদত করব। আল্লাহ পাক এই যৌবনকালের ইবাদতকে বেশি পছন্দ করেন। আমরা তো মনে করি এখনো তো দাড়ি ফুটে নাই, এখনো তো সাদা দাড়ি হয় নাই, মাথার চুল পাকে নাই, এখন কি এই ইবাদতের সময়, আমলের সময়, এটা মনে করি না। আল্লাহ পাক তো পছন্দ করেন এই যৌবনকালের ইবাদতকে। এক পা যে সময় কবরে, আরেক পা দুনিয়াতে, এই সময় ইবাদত করলে পূর্ণ ইবাদত হবে না, পূর্ণ ইবাদত হবে, পূর্ণ সওয়াব হবে না। এমন সময় আমরা তো হাঁটতেও পারি না, চোখ দিয়ে তাকাইতেও পারি না, রুকু সিজদাও ভালোমতো করতে পারি না। এই সময় আমরা ইবাদত করি। এই সময়ের ইবাদত আর যৌবনকালের ইবাদত অনেক ব্যবধান। আমরা যৌবনকালের ইবাদতকে গুরুত্ব দিব ইনশাআল্লাহ।